আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আল্লাহর একটি নামের কয়েকটি ওয়াজিফা আলোচনা করব। যদি এই ওয়াজিফাগুলি করেন তাহলে ইনশাআল্লাহ সর্বপ্রকার রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন, শরীরে শক্তি আসবে এবং দিন দিন সুস্থ হতে থাকবেন। কেউ যদি অনেক বেশি অলস হয়, অলসতার কারণে কোনো কাজ করতে পারে না, অনেক বেশি ঘুম, শরীর দুর্বল, তাদের জন্য আল্লাহর এই নামের আরেকটি ওয়াজিফা আলোচনা করব। কেউ যদি কোনো কাজ কারবারের ইচ্ছা করে কিন্তু সেই কাজটি তার থেকে অনেক বড়, তার পক্ষে সেই কাজ করা অনেক কঠিন, কিন্তু তার আশা আছে এই কাজটি করবে, তাদের জন্য আল্লাহর এই নামের আরেকটি ওয়াজিফা আলোচনা করব। আল্লাহর একটি নাম ইয়া কাদিরু, অর্থ হে ক্ষমতাবান, সর্বশক্তিমান, কুদরতওয়ালা। এটি আল্লাহর একটি ইসমে জালালি। যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, অসুস্থতার কারণে দুর্বল হয়ে গিয়েছে, তাহলে আল্লাহর এই নামটি প্রত্যেক দিন যে কোনো নামাজের পর 100 বার পড়ুন, ইনশাআল্লাহ শরীর সুস্থ হয়ে যাবে, শরীরে শক্তি চলে আসবে এবং অসুস্থতা দিন দিন দূর হতে থাকবে। যদি কেউ কোনো বিপদ মুসিবতে পতিত হয়, তাহলে আল্লাহর এই নামটি ইয়া কাদিরু, আল্লাহর এই নামটি 41 বার পড়ুন, ইনশাআল্লাহ সকল সমস্যা, সকল পেরেশানি দূর হয়ে যাবে এবং কাজ সহজ হয়ে যাবে। কেউ যদি অনেক বেশি অলস হয়, অলসতার কারণে কোনো কাজ করতে পারে না, চোখে অনেক ঘুম, যদি সে চায় তার এই অধিক পরিমাণে ঘুম এবং অলসতা যেন দূর হয়ে যায়, তাহলে প্রত্যেক দিন আল্লাহর এই নামটি যে কোনো নামাজের পর 500 বার পড়ুন, ইনশাআল্লাহ খুব দ্রুত অধিক ঘুম থেকে এবং অলসতা থেকে মুক্তি পাবেন এবং কাজ কারবারের প্রতি মনে আগ্রহ তৈরি হবে। কেউ যদি কোনো কাজের পরিকল্পনা করে কিন্তু সেই কাজটি তার তুলনায় অনেক বড়, তার পক্ষে সেই কাজটি হওয়া তার জন্য ভাগ্যের ব্যাপার, কিন্তু সে চায় এই কাজটি যেন তার হয়ে যায়, তাহলে প্রত্যেক দিন ইয়া মুকতাদিরু, ইয়া মুকতাদিরু, অর্থ সিদ্ধান্ত গ্রহণকারী, আল্লাহর এই নামটি প্রত্যেক দিন ফজরের নামাজের পর 1000 বার পড়ুন, ইনশাআল্লাহ সেই কঠিন কাজ এবং গুরুত্বপূর্ণ কাজ খুব সহজে সম্পূর্ণ হয়ে যাবে, আপনার আয়ত্তে চলে আসবে। 11 দিন লাগাতার এভাবে এই আমলটি করুন।